আকাশপানে চেয়ে চেয়ে ভাবছি যখন আমি আজ বাড়ির লোকের জন্য রান্না হবে কি। ও বাবা, হঠাৎ করে তখন মনে পড়ে গেল সেই কুমড়ো শাকগুলোর কথা। তখন আমি কুমড়ো শাকগুলো ভালো করে বাছতে শুরু করে দিলাম। ডাঁটাগুলো শাকগুলো সব আলাদা আলাদা করে রাখতে শুরু করে দিলাম। শাক তো হয়ে গেল কাটাকুটি, তারপরে সবজিটা তো রেডি করতে হবে। সেই আলু, কলা, কাঁচা লঙ্কা এগুলো তো রেডি করতে হবে। তারপরে ঝটাঝট ফটাফট টপাটপ সেইগুলো কেটে রেডি করে নিলাম। আর হ্যাঁ, আগে আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে লবণ, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কলা আর আলুগুলোও দিয়ে দিলাম। ওটা যখন আমার হালকা সেদ্ধ হতে থাকলো, এইদিকে আমি কুমড়ো শাকগুলো সব ভালো করে কেটে একদম আমি রেডি করতে থাকলাম। আসলে গাছের ওপরে হয়েছে তো, সেই কারণে যদি কোনো নোংরা থাকে তার জন্য আমি ভালো করে শাক, ডাঁটা এগুলো আলাদা আলাদা করে নিলাম। হ্যাঁ, তবে শাকগুলো একটু কুমড়ো শাকের ডাঁটাগুলো ওই যে ছাড়িয়ে নিতে হয়, তাহলে না ওই কুমড়ো শাকের আলটা যে থাকে সেই ডাঁটাটা ভালোও লাগে না খেতে, সিদ্ধও হতে চায় না, আর খেলে পরে পেটের মধ্যে ফুটুর পাটুর সুটুর সাটুর শুরু হয়ে যায়। অনেকের তো আবার কুমড়ো শাক খেলে পেটে ব্যথাও হয়। সেই কারণে ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, লাউ শাকের ডাঁটা কিন্তু এত ভালো ছাড়াতে হয় না, কিন্তু কুমড়ো শাকের ডাঁটা ওর খুব ধার। ওর হচ্ছে আবার আলগুলো গায়ে থাকে তো, সেই কারণে ভালো করে পরিষ্কার নিতে হয়, তা না হলে ওই আল পেটের মধ্যে গিয়ে ওই পেট চুলকাতে শুরু করবে ভেতরে, আর বারে বারে ছুটতে হবে তখন বাথরুমে। এবার দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আমি কলের কাছে নিয়ে গিয়ে গামলায় করে ভালো করে ডলে ডলে ধোবো। আমার শাক ধোয়ার চোটেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, কারণ ভালো করে কষলে কষলে ধুতে হয়। তারপরে যখন আমার শাকটা ধোয়া হয়ে গেল, দেখো যে কলার আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কুমড়ো শাকটা কাটার আগে, তার মধ্যে ঝটাফট শাকগুলো দিয়ে দিলাম। এরপর চলবে আমার বুলডোজার মানে খুন্তি, খটাস খটাস পটাস পটাস করে আমি লাড়িয়ে নাড়িয়ে একদম আমার শাক পুরো সেদ্ধ করে নেব। জানো তো, শাক সেদ্ধ করার একটা কিন্তু ক্যাপাসিটি আছে, বেশি করে শাক সিদ্ধ করতে নেই। এই দেখো এখন আমার শাকটা দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, এইবার চলবে আমার জায়গাটা পরিষ্কার করা, কারণ জায়গাটা পরিষ্কার করতে হবেই। আর এই যে আমার বটি দেখতে পাচ্ছ, এই বটিটা হচ্ছে আমার দেহ ওজন বেশি, কি করা যাবে, এই বটিতেই আমি তো রোজ সবজি কাটি। এরপরে আমি ভালো করে এইগুলো আমাদের পাশের বাড়ির যে গরুর বালতিটা দিয়ে যায় খাবারের জন্য, সেই বালতির মধ্যে নিয়ে গিয়ে ঢেলে দিলাম। তারপরেতে ঢাকনা খুলে এই যে শাক আমি বার করে নিলাম। দেখো দেখিনি কি কাণ্ড, কত সুন্দর আমার শাক হয়ে গেছে, কেমন লাগছে আমার শাক সিদ্ধ করাটা। তারপরে এই দেখো ফটাফট সেদ্ধ করা শাকটা আমি কড়াই থেকে ঢেলে নিলাম। তারপরেতে গামলার মধ্যে একটুখানি হলুদ আমি মিশিয়ে দিলাম, কারণ কড়াইয়ের মধ্যে যদি হলুদটা মিশিয়ে দিতাম সেটা নাকি ভালো লাগে না। এর জন্য আমাদের বাড়ির নিয়ম, শাক ঢালার পরেই গরম গরম জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমাকে মিশিয়ে নিতে হয়। তারপরেতে কড়াই ধুয়ে দিলাম আমি তেল, তেলের মধ্যে দিলাম আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি সোমবার। তারপরে যখন ওইটা ভাজা হয়ে গেল, সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিলাম টপাস করে। যেই না শাকটা দিলাম এমনি ফটফট ফটফট করে আমার শাকটা ফুটতে শুরু করে দিল। তারপরেতে পরিমাণ মতন স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। আর এই দেখো আমার কুমড়োর শাক রেডি, কাঁচা কলা আলু দিয়ে। আর হ্যাঁ, জানো তো এই শাকটা কিন্তু একটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। এই গরমের মধ্যে না এরকম কুমড়ো শাকের ঝোল হলে আর গরম গরম ভাত হলে আর কিছুই চাই না। আর এটা খেতেও হেলদি, এটাতে কোনো তোমার শরীর খারাপ করবে না বা পেট খারাপ করবে না, কারণ এখানে যা জিনিস দেওয়া আছে সবটাই হেলদি। তারপরেতে দেখো আমি কড়াই থেকে ঢেলে নিয়ে নিলাম, আমার শাক হয়ে গেল। আর ওই যে বটিটা দেখছো, ওটা আবার আমি অন্য একটা সবজি কোটার জন্য আবার পেতেছি, ওই কুমড়ো শাকগুলো আমি পরিষ্কার করার পরে। আর এই রেডি কুমড়ো।